রাজধানীর শাহবাগ যেন আন্দোলনের আঁতুড়ঘর হয়েছে। গণজাগরণ মঞ্চ থেকেই আলোচনা আসে শাহবাগ, তারপর বারবার বিভিন্ন দাবিতে শাহবাগ হয়ে ওঠে আন্দোলন চত্বর। শাহবাগ আন্দোলনের ব্যর্থতার চেয়ে সফলতাও অনেক বেশি। সর্বশেষ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিও ওঠে শাহবাগ থেকেই। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন এআর বাদল। বর্তমানে শাহবাগের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া আন্দোলনকারীরা শাহবাগকে কেন বারবার বেছে নিচ্ছেন এবং এতে নতুন কোনো ইস্যু আছে কিনা জানাবেন। শাহবাগ এখনো অশান্ত। শাহবাগ আমরা দেখেছি যে এখানে ব্লক করে রাখা হয়েছে, এখানকার চারিপাশের যে রাস্তাগুলো আছে সেগুলো ব্লক করে রাখা হয়েছে এবং এখানে এখনো একটি মঞ্চ তৈরি করে দেখতে পাচ্ছেন যে জুলাই মঞ্চ তৈরি করে এখানে দাবি আদায়ের জন্য আহত যারা রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে তারা এবং কিছু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। তারা বলছেন যে তারা 3 দফা দাবি তারা এখানে নিয়ে এসেছেন। বিশেষ করে কালকে যেটি ঘোষণা এসেছে যে সরকার যেটি ঘোষণা দিয়েছেন যে কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারা পূর্ণাঙ্গ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় নির্বাচন কমিশনের মাধ্যমে। এছাড়াও তাদের আরও কিছু দাবি আছে, আমরা সরাসরি তাদের কাছ থেকে শুনবো। আপনারা কি দাবিতে আসলে এখানে দাঁড়িয়েছেন? আমাদের এখনকার দাবি হচ্ছে আমাদের আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে আপনার নিষিদ্ধ করতে হবে। তাদের শুধু কার্যক্রম না, আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। শুধু আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে চাই না, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিছুদিন পরে আবার এটা তাদের কার্যক্রম পুনর্বহাল হবে। তো এটা আসলে একটা গণহত্যাকারী দল কখনো আবার সে রিসাইকেল হয়ে আমাদের মাঝে ফিরুক, সে রিফাবলিশ হোক, এটা আমরা কোনোটাই চাই না। তাকে আমরা আজীবনের জন্য নিষিদ্ধ চাই। এটা ছিল আমাদের প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র। আমাদের জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের জুলাই যোদ্ধাদের যে সুরক্ষা সেটা নিশ্চিত করতে হবে। সেই সুরক্ষাটা নিশ্চিত না করলে আমরা জুলাই যোদ্ধারা আসলে এই আন্দোলন থেকে কোনোভাবেই উঠবো না বা আমরা ঘরে ফিরবো না। কারণ আমাদের ইতিমধ্যে আমরা অনেকে পঙ্গুত্ব বরণ করেছি, ঠিক আছে, অনেকে আমাদের বিভিন্ন মারাত্মক আহত হয়েছে। আসলে আমাদের তো একটা সান্ত্বনামূলক কোনো প্রাইজ দিলে হবে না, আমাদের একটা আজীবনের একটা নিরাপত্তা দিতে হবে। সেই নিরাপত্তাটা আমরা স্থায়িত্বর কারণে যাতে আমরা আজীবন এটা ভোগ করতে পারি, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই সনদ দিবে, আমাদের জুলাই ঘোষণাপত্র দিবে, যার মাধ্যমে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা পরিষদ থেকে ঘোষণা না আসবে যে আমাদের এই দাবিগুলো তারা বলেছে তো যে 1 মাসের মধ্যে ঘোষণাপত্র না এখানে একটা বিষয় আছে যে তারা কিন্তু তৃতীয় দাবিটা কি? হ্যাঁ, আমাদের ইতিপূর্বে কিন্তু তারা মার্চ মাসে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা 30 কর্মদিবসের মধ্যে আমাদের সেটা দিবে। এখন মার্চ থেকে ধন্যবাদ আপনাকে। ফারিয়া, শুনছিলেন যে তাদের যে দাবিগুলো এবং এর পাশাপাশি আরও একটি দাবি তাদের রয়েছে যে তারা আসলে সুচিকিৎসা চান এবং তারা আজীবনের জন্য একটি ব্যবস্থা চান যাতে করে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তারা নিশ্চিতভাবে জীবনযাপন করতে পারেন। তো আপাতত এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ।